হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা গত ২-১ দিন যাবৎ দেখতেছেন যে বাংলাদেশে আসলে ঘটতেছে কি এসব? বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুন, গুম এতদিন খুন করছে আমাদের হাসু আপা। হাসু আপা এখন দেশ ছাড়িয়ে পালাইয়া গেছে ভারতে। এখন এই যে তাদের অসম্পূর্ণ কাজ করতেছে বাংলাদেশে ইসকন। ইসকন নামের এই ভণ্ড প্রতারক সংগঠন বুঝছেন? বাংলাদেশে গোয়েন্দাগিরি করতেছে। বাংলাদেশে মূলত গোয়েন্দাগিরি যে করে এটা কিন্তু এই ইসকন করে। ঠিক আছে? এই ভারত। এই ভারতের রয়ের এজেন্টরা কিন্তু এই যে ইসকনকে চালায়। অতএব বাংলাদেশের সরকার যদি এখনো এটা না বোঝে তাহলে গোয়ায় যেদিন বাস যাইব না বাস, সেই দিন মনে হয় এরা মনে হয় বুঝবো। আমি বারবার বলছি বাংলাদেশের আপামর জনতা এবং ওলামায়ে কেরাম বলছে যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। কিন্তু তারা এখনো নিষিদ্ধ করে নাই। এখন বাংলাদেশকে এই যে ইসকনের যারা সদস্য দেখবেন তারা কিন্তু সবাই কিন্তু একটা নিয়ে আসছে মিশন। বাংলাদেশে মিশন নিয়ে তারা কাজ করে। তারা এখনো কিন্তু অখণ্ড ভারত বিশ্বাসী। অখণ্ড ভারত বলতে এই যে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে গেছে। এখন তারা চায় বাংলাদেশ পাকিস্তান যেন আবার সেই ভারতের আহ, শাসন আমলে যুক্ত হোক, ভারতের শাসনে যুক্ত হোক। এখন বাংলাদেশ সরকারের বোঝা উচিত যে বাংলাদেশ কি ভারতের সাথে যুক্ত হইবে নাকি বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব নিয়ে তারপর থাকবে। কারণ এই যে আমাদের দেশের এই যে ইসকন, এই ইসকনের কিন্তু অপকর্মের শেষ নাই। এর আগে কিন্তু এই একজন আছে ভণ্ড প্রতারক ইসকনের একজন সদস্য কেটে জানি, ওই যে চিন্ময় প্রভু। এই চিন্ময় প্রভু দেখছেন একজন মানুষকে হত্যা করছে কিভাবে। এই হইছে তাদের কাজ কারবার। মূলত এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না। আপনি ওই যে হিন্দুদের কাছে যাইয়ে সাক্ষাৎকার নেন। অনেক দেশপ্রেমিক হিন্দু আছে যারা এই ইসকনকে কিন্তু তারা শত্রু মনে করে। ঠিক আছে? অতএব আমি বলবো হিন্দু ভাইদের প্রতি আমার আবেদন থাকবে, হিন্দু ভাইরা তোমরা শান্তিতে আসো, সুখে আসো। এখন এই শান্তি সুখের মধ্যে যদি তোমাদেরকে ভূতে কিলায়, ওই যে গ্রাম্য কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, যদি ভূতে কিলায় তাহলে তোমরা এই ইসকনকে প্রশ্রয় দাও। ঠিক আছে? এই ইসলামকে প্রশ্রয় দাও, দেখ মানে সমস্ত মুসলমান মাঠে নামিয়ে যাইবে, ওলামা কেরাম মাঠে নামবে, এইবার তোমাদের ঘর ভাঙ্গা ভাঙ্গি শুরু হইবে, এইটা শুরু হইবে। অতএব আমি মনে করি যে তোমরা শান্তিতে আসো। ঠিক আছে? এইটা তোমাদেরকে থাকতে দেবে না এই ইসকন। তোমরা অতি সত্তর হিন্দু ভাইরা তোমরা ইসকনের বিরুদ্ধে আন্দোলন নামো। ইসকনকে গেড়ি ধরিয়ে ভারত পাঠাই দাও। এটা বাংলাদেশে থাকার দরকার নাই। বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করে এই ইসকন। ঠিক আছে? অতএব আমি মনে করি হিন্দু সচেতন যারা আছো, তোমরা যারা দেশকে ভালোবাসা ধারণ করো, তোমরা এই ইসকনকে দেশ থেকে ব্যান করার জন্য আন্দোলনে নেমে পারো। ওকে?